যে x স্কয়ার প্লাস y জেড ইকুয়াল 9, x কিউব প্লাস y স্কয়ার জেড ইকুয়াল 12, x পাওয়ার 4 প্লাস y কিউব জেড ইকুয়াল 16। উপরের সমীকরণ সমূহের x y z এর মান নির্ণয় করুন। ঠিক আছে, আমরা এই অঙ্কটা কিভাবে করব? তাহলে ধরি x ইকুয়াল y, x ইকুয়াল y যদি ধরি তাহলে উপরের মান হতে y স্কয়ার প্লাস y z ইকুয়াল 9, এটা 1 নং সমীকরণ। তারপরে হচ্ছে y কিউব প্লাস y স্কয়ার z ইকুয়াল 12, এটা 2 নং সমীকরণ। তারপরে হচ্ছে y পাওয়ার 4 প্লাস y কিউব z ইকুয়াল 16, এটা 3 নং সমীকরণ। এই 2/1 2 নং সমীকরণ কে 1 নং সমীকরণ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা লিখি 2 নং সমীকরণটা y কিউব প্লাস y স্কয়ার z ইকুয়াল কত 12। এটাকে যদি 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে নিচে আসে কি y স্কয়ার প্লাস yz আর ইকুয়াল 9। ঠিক আছে, এখন আমরা উপর হতে y স্কয়ার যদি কমন নেই y প্লাস z, আর নিচে হচ্ছে y যদি কমন নেই y প্লাস z ইকুয়াল, এটাকে যদি কাটাকাটি করি 3 দিয়ে কাটলে 3 4 12, 3 3 9, 4/3, আর এটা কাটা, আর এখানে y দিয়ে y স্কয়ারে কাটলে এখানে একটা y, অতএব y ইকুয়াল 4/3। তাহলে আমরা y এর মান 4/3 পেলাম। আমরা পূর্বে ধরেছিলাম যে x ইকুয়াল y, তাহলে y এর মান 4/3 পেলাম। যদি x ইকুয়াল y হয় তাহলে x এর মান হচ্ছে, এই y এর মানটা যদি বসাই 4/3, তাহলে x এর মান হচ্ছে 4/3। এখন আমরা x এর মান পাইলাম, y এর মান পাইলাম। এখন y এর মান 1 নং সমীকরণে বসে, y এর মান যদি 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণটা কি, এই যে y স্কয়ার প্লাস yz ইকুয়াল 9, y স্কয়ার প্লাস yz ইকুয়াল 9, তাহলে y এর মান হচ্ছে 4/3, 4/3 হোল স্কয়ার প্লাস 4/3 ইন্টু z ইকুয়াল 9। তাহলে এখানে কি আসে যে 4 4 16, 3 3 9 প্লাস 4z/3 ইকুয়াল 9, বা 4z/3 ইকুয়াল 9 মাইনাস 16/9, বা 4z/3 ইকুয়াল, লসাগু করি, এটা নিচে একটা 1 আছে, তাহলে 81 মাইনাস 16, তাহলে কি আসে 4z/3
ইকুয়াল বাদ দিলে কত থাকে 65/9। এখন আর যদি গুণন করি 4z ইন্টু আর গুণন করলে 4×36 ইকুয়াল 65/3 অতএব z ইকুয়াল 65/3 ডিভাইডেড বাই 36 অতএব z ইকুয়াল 3×36 65/12। তাহলে আমরা z এর মান পেলাম 65/12 আর পূর্বে পেয়েছি তাহলে x y z এর মান হচ্ছে কি মান x y এর মান পূর্বে পেয়েছি যে 4/3 x এর মান 4/3 y এর মান 4/3 এবং z এর মান 65/12 4/3 65/12 এটি হচ্ছে आंसर।